আজকে তোমাদের ক্লাস 3 অনলাইনে ক্লাস নেওয়া হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই ক্লাসটা তোমাদেরকে অনলাইনে নেওয়া হবে। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? তোমরা সবাই ভালো আছো তো? তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে তোমাদের সমাজের আমাদের মৌলিক অধিকার কত প্রকার ও কী কী? আমাদের মৌলিক অধিকার 6 প্রকার। আমাদের মৌলিক অধিকার হচ্ছে 6 প্রকার। কী কী? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা। এই 6 ভাগে মৌলিক অধিকারগুলোকে ভাগ করা হয়েছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, এই 6 ভাগে ভাগ করা হয়েছে। আমাদের শিশু হিসাবে আমাদের অধিকারগুলো কী কী? শিশু হিসাবে আমাদের কতগুলো বিশেষ অধিকার আছে। কয়েকটি গুরুত্বপূর্ণ অধিকার হলো জন্ম নিবন্ধনের অধিকার, একটি নাম পাওয়ার অধিকার, স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার, পুষ্টি ও চিকিৎসার অধিকার, খেলাধুলা ও বিশ্রামের অধিকার, শিক্ষার অধিকার, মেয়ে ও ছেলে, শিশু সমাজ সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। দেখো অধিকারগুলো কী কী? শিশু হিসাবে আমাদের অধিকারগুলো কী কী? জন্ম নিবন্ধনের অধিকার, জন্ম অধিকার, একটি নাম পাওয়ার অধিকার, পাওয়ার অধিকার, একটি নাম পাওয়ার অধিকার, স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার, অধিকার, পুষ্টি, চিকিৎসার অধিকার,
অধিকার। অধিকার খেলাধুলা বিশ্রামের অধিকার, শিক্ষার অধিকার। অধিকার মেয়ে ও ছেলে শিশুর সমান অধিকার। দেখো তাহলে আমরা যেটা পেয়েছি, আমাদের মৌলিক অধিকার কত প্রকার ও কী কী? আমাদের মৌলিক অধিকার 6 প্রকার। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা। এই 6 ভাগে মৌলিক অধিকারগুলোকে ভাগ করা হয়েছে। শিশু হিসাবে আমাদের অধিকারগুলো কী কী? শিশু হিসাবে আমাদের কতগুলো বিশেষ অধিকার আছে। কয়েকটি গুরুত্বপূর্ণ অধিকার হলো জন্ম নিবন্ধনের অধিকার, একটি নাম পাওয়ার অধিকার, স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার, পুষ্টি ও চিকিৎসা অধিকার, খেলাধুলা ও বিশ্রামের অধিকার, শিক্ষার অধিকার, মেয়ে ও ছেলে শিশুর সমান অধিকার। আর হচ্ছে মেয়ে ও ছেলে শিশুর সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। সুযোগ সুবিধা, সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। এই অধিকারগুলোকে তোমাদের এই করতে হবে, শিখতে হবে। তারপর আরেকটা আছে, শিশু হিসাবে আমাদের শিশু হিসাবে আমাদের অধিকার আর শিশু হিসাবে আমাদের দায়িত্বগুলো কী কী? শিশু হিসাবে আমাদের দায়িত্বগুলো হচ্ছে, পরিবারে যেমন আমাদের অনেক অধিকার আছে, তেমনি কিছু দায়িত্বও আছে। পরিবারের প্রতি আমাদের কয়েকটি দায়িত্ব হলো পরিবারের নিয়মকানুন মেনে চলা, মা বাবা এবং বড়দের শ্রদ্ধা করা, পরিবারে কেউ অসুস্থ হলে সেবা যত্ন করা, পরিবারের বিভিন্ন কাজে মা বাবা ও অন্যদের সাহায্য করা, বড় ভাই বোনকে সম্মান করা এবং ছোটদের স্নেহ ও আদর করা। পরিবারের প্রতি আমাদের এই দায়িত্বগুলো ভালোভাবে পালন করতে হবে, তবেই আমরা আমাদের অধিকারগুলো ভোগ করতে পারব। তোমাদের প্রশ্ন করে দিলাম 3টা প্রশ্ন। আমাদের মৌলিক অধিকার কত প্রকার ও কী কী? শিশু হিসাবে আমাদের অধিকারগুলো কী কী?
আর শিশু হিসাবে আমাদের দায়িত্বগুলো কী কী, এই 3টা প্রশ্ন তোমরা সুন্দরভাবে পড়বে এবং মুখস্থ করবে, আর তোমাদের ভুল না হয়। যাতে ভুল না হয় এটা সুন্দর করে তোমাদের পড়তে হবে। আবার আমি তোমাদের বলে দিচ্ছি, আমাদের মৌলিক অধিকার কত প্রকার ও কী কী। আমাদের মৌলিক অধিকার 6 প্রকার। আমাদের মৌলিক অধিকার হচ্ছে 6 প্রকার। কয় প্রকার বলতে পারো সবাই? আমাদের মৌলিক অধিকার কত প্রকার? 6 প্রকার। তুমি পারবে মৌলিক অধিকারগুলো কি কি বলো দেখি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা। মনে থাকবে কী করলাম? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা। এই 6 ভাগে মৌলিক অধিকারগুলোকে ভাগ করা হয়েছে। শিশু হিসাবে আমাদের অধিকারগুলো কী কী? জন্ম নিবন্ধনের অধিকার। 1 নম্বর হচ্ছে জন্ম নিবন্ধনের অধিকার। একটি নাম পাওয়ার অধিকার। একটি নাম পাওয়ার অধিকার। স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার। পুষ্টি ও চিকিৎসার অধিকার। খেলাধুলা ও বিশ্রামের অধিকার। শিক্ষার অধিকার। মেয়ে ও ছেলে শিশুর সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। ছেলে ও মেয়ে শিশুর সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। পৃথিবীর সব দেশে শিশুদের এই অধিকারগুলো আছে। সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য এই সব অধিকার পূরণ হওয়া খুবই প্রয়োজন। পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব হল শিশুদের অধিকারগুলো পূরণ করা। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বের সকল দেশে বিশ্ব শিশু দিবস পালন করা হয়। তাহলে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বের সকল দেশেই বিশ্বে শিশু দিবস পালন করা হয়। তাহলে কি মাসে? অক্টোবর মাসের প্রথম সোমবার যেদিন পড়বে সেদিন বিশ্বের সকল দেশেই শিশু দিবস পালন করা হবে। তাহলে আর একটা আছে তোমাদের দিয়েছি, শিশু হিসাবে আমাদের দায়িত্বগুলো কী কী? শিশু হিসাবে আমাদের দায়িত্বগুলো হলো, পরিবারের যেমন আমাদের অনেক অধিকার আছে তেমনি কিছু দায়িত্বও আছে। পরিবারের প্রতি আমাদের কয়েকটি দায়িত্ব হলো, পরিবারের নিয়মকানুন মেনে চলা, মা বাবা এবং বড়দের স্নেহ করা, পরিবারের কেউ অসুস্থ হলে সেবা যত্ন করা, পরিবারের বিভিন্ন কাজে মা বাবা ও অন্যদের সাহায্য করা, বড় ভাই বোনকে সম্মান করা এবং ছোটদের স্নেহ ও আদর করা। এই হচ্ছে হিসাবে আমাদের দায়িত্ব। পরিবারের প্রতি আমাদের এই দায়িত্বগুলো ভালোভাবে পালন করতে হবে, তবেই আমরা আমাদের অধিকারগুলো ভোগ করতে পারব। তাহলে আমাদের এই দায়িত্বগুলো যদি পালন ঠিক না করি আমরা অধিকার ভোগ করতে পারবো না। মা, তুমি শিশু আছো, শিশু হিসাবে তোমাদের দায়িত্ব হচ্ছে পরিবারের নিয়মকানুন মেনে চলা। মা বাবা যেটা নিয়ম করবে, তোমাকে যেভাবে বলবে তুমি সেইভাবে নিয়মগুলো পালন করবে। মা বাবা এবং বড়দের শ্রদ্ধা করা, সবসময় তাদেরকে শ্রদ্ধা করে, যারা বড় আছে সম্মান করবে, শ্রদ্ধা করবে। তারপরে পরিবারের কেউ অসুস্থ হলে সেবা যত্ন করা। তোমার মা কিংবা বাবা কিংবা তোমার ভাই কিংবা বোন
অসুস্থ হতে পারে তাদেরকে তোমাকে সাহায্য করতে হবে। তুমি যেটুকু পারো সেই ছোটো হিসাবে সেইভাবে সাহায্য করবে। পরিবারের কেউ অসুস্থ হলে সেবা যত্ন করা, যেমন তোমার কাছে 1 গ্লাস পানি ছিল, সে পানিটা তোমাকে এনে দিলাম, এই সাহায্য করে দেবে। যেমন তোমাকে কইল এই আমার কাপড়টা এনে দাও, কাপড়টা এনে দিলাম। পরিবারের বিভিন্ন কাজে মা বাবা ও অন্যদের সাহায্য করা, বড় ভাই বোনকে সম্মান করা এবং ছোটদের স্নেহ ও আদর করা। বড় ভাই বোনকে সম্মান করতে হবে এবং ছোটদের স্নেহ ও আদর করা। পরিবারের প্রতি আমাদের এই দায়িত্বগুলো ভালোভাবে পালন করতে হবে, তবেই আমরা আমাদের অধিকারগুলো ভোগ করতে পারব। পরিবারের প্রতি আমাদের এই দায়িত্বগুলো পালন করতে হবে, তবেই আমরা আমাদের অধিকারগুলো ভোগ করতে পারব। এখানে আছে দেখো, তুমি পরিবারের কি কি দায়িত্ব পালন করতে পারো বলে মনে করো, এটা বুঝে লিখতে বলছে। তারপরে নিচের বাক্যগুলো সঠিক ঘরে লেখো। কাজটি জোগাড় করো। ছোট ভাই বোনদের দেখাশোনা করা, প্রয়োজনীয় পোশাক থাকা, বিদ্যালয়ে যাওয়া, নিজের কাপড় পরিষ্কার করা। তাহলে এইগুলো তোমাকে সুন্দর করে পড়তে হবে, এইগুলো সুন্দর করে দেখতে হবে। এই 3টা প্রশ্ন যাতে তোমাদের ভুল না হয়, তোমরা ভালোভাবে সুন্দর পড়বে, সুন্দর করে পড়বে, এতে যাতে তোমাদের কোনো ভুল না হয়। আমি আবার রিভাইজ করে দিচ্ছি কী কী প্রশ্ন আমরা দিলাম। দেখো, আমাদের মৌলিক অধিকার কত প্রকার ও কী কী? আমাদের মৌলিক অধিকার 6 প্রকার, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা। এই 6 ভাগে ভাগ করা হয়েছে। শিশু হিসাবে আমাদের অধিকারগুলো কী কী? শিশু হিসাবে আমাদের কতগুলো বিশেষ অধিকার আছে। কয়েকটি গুরুত্বপূর্ণ অধিকার হলো জন্ম নিবন্ধনের অধিকার, একটি নাম পাওয়ার অধিকার, স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার, পুষ্টি ও চিকিৎসার অধিকার, খেলাধুলা ও বিশ্রামের অধিকার, শিক্ষার অধিকার, মেয়ে ও ছেলে শিশুর সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। পৃথিবীর সব দেশেই শিশুদের এই অধিকারগুলো আছে। সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য এই সব অধিকার পূরণ হওয়া খুবই প্রয়োজন। পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব হল শিশুদের অধিকারগুলো পূরণ করা। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বের সকল দেশে বিশ্ব শিশু দিবস পালন করা হয়। শিশু হিসেবে আমাদের দায়িত্বগুলো কী কী? পরিবারের যেমন আমাদের অনেক অধিকার আছে, তেমনি কিছু দায়িত্বও আছে। পরিবারের প্রতি আমাদের কয়েকটি দায়িত্ব হলো পরিবারের নিয়ম কানুন মেনে চলা, মা বাবা এবং বড়দের শ্রদ্ধা করা, পরিবারে কেউ অসুস্থ হলে সেবা যত্ন করা, পরিবারের বিভিন্ন কাজে মা বাবা ও অন্যদের সাহায্য করা, বড় ভাই বোনকে সম্মান করা এবং ছোটদের স্নেহ ও আদর করা। পরিবারের প্রতি আমাদের এই দায়িত্বগুলো ভালোভাবে পালন করতে হবে, তবেই আমরা আমাদের অধিকারগুলো ভোগ করতে পারব। তাহলে তোমরা আজকে এই সুন্দর করে এই 3টা প্রশ্ন সুন্দর পড়বে এবং লিখবে, যাতে তোমাদের ভুল না হয়। দেখবে অনলাইনে ক্লাসগুলা সুন্দর করে দেখবে, ভুল হইলে বলা
আর না পড়লে পড়া তোমরা কিছু পারবে না। আজকে তোমাদের যে 3টা প্রশ্ন দিয়েছি সুন্দরে পড়বে। হ্যাঁ, সবাই ভালো আছো তো? এই প্রশ্নগুলো বুঝতে পারছো সবাই? হ্যাঁ, যেখানে তোমাদের বুঝতে পারবে না আবার আমায় প্রশ্ন করবে, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো, হ্যাঁ, যাতে ভুল না হয়। সবাইকে ধন্যবাদ।